प्यारे मुसलमान আমরা কারবালার ওয়াজ শুনি, শুনতে শুনতে বুড়ো হয়ে গেছি, দাড়ি পাকছে, চুল পাকছে, আমাদের দাঁতগুলো পড়ে গিয়েছে, কিন্তু আমরা কারবালার কথাগুলো সঠিকভাবে নিয়ম নিয়ে আমরা আজকে তারিখ পর্যন্ত জানি নাই। কারবালায় আমাদেরকে কি নিয়ম শিখিয়ে গেল, কারবালা আমাদেরকে কি সবক দিয়ে গেল, কারবালা আমাদেরকে কি তাদরিস দিয়ে গেল, কারবালা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, আমরা আজকে তারিখ পর্যন্ত শুনতে বলতেছি। ইমাম হুসাইন কারবালার ময়দানের ভিতরে নিজের পানির জন্য শহীদ হয়েছে, এই কথাটা ডাইরেক্টলি মিথ্যা। ইমাম হুসাইন কারবালার ময়দানে পানির জন্য শহীদ হয় নাই। জোরে জোরে বলেন না ঠিক কিনা? পানির জন্য না। ও প্যারে মুসলমান, আল্লাহর গোলাম, নবীর আশিক, একবার শুনুন, ধ্যান লাগান। ইমাম হুসাইন কারবালার ময়দানের ভিতরে শহীদ হয়েছে পানির জন্য, এই কথা আমরা শুনেছি। আজকের তারিখ পর্যন্ত এই কথাগুলো উদযাপন হয়। ও প্যারে মুসলমান, আমরা শিক্ষিত সমাজ, আমাদের ভিতরে বিভাগ আছে, আমাদের ভিতরে ইলম শিক্ষা বিদ্যা আছে, আমরা কেন এরকম কথা বলি? এই কথাটা যায়িফ কথা, এই কথা আমাদের কথা নয়, এই কথা রাফিজের কথা, এই কথা খারিজের কথা। তারা বলে ইমাম হুসাইন পানির জন্য শহীদ হয়েছে। বাজার একবার ধ্যান লাগা, ও বাজার একবার অন্তরের কান লাগান, পানির জন্য শহীদ হয়েছে, এই কথা কেমনে বিশ্বাস করা যায়? যার জন্য, যার নামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু কায়নাতকে সৃষ্টি করলেন, ৮০,০০০ আলমকে সৃষ্টি করলেন, ১৮,০০০ মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করলেন। শুধু তাই নয়, আল্লাহ বলে আমি নবী মুহাম্মদকে সৃষ্টি না করলে আমি আল্লাহর নাম দিতাম না। একটু জোরে। নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে গঠিত করেছেন, নবীর জন্য আল্লাহ কুল্লু কায়নাতকে বানিয়েছেন, বাবাকে বানিয়েছেন, বাবার মাধ্যম দিয়ে আমাকে মার গর্ভের ভিতরে দিয়েছেন। আবার দুনিয়ার ভিতরে আসার পরে কি করব, কি খাইব, কোন জায়গার ভিতরে যাব, কোন গাড়ির ভিতরে চলাফেরা করব, এই ব্যবস্থা আমার আল্লাহ রেখে গিয়েছেন। সম্পূর্ণ কার জন্য? কারো জন্য নয়, সম্পূর্ণ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে আমার কামলেওয়ালা নবীর জন্য। আরেকটু জোরে কথা বোঝা যায়, একটা জবান বন্ধ রাখবেন না। সবাই ইমানি আওয়াজ দিয়ে আমার হুসাইনের শানে, আমার হুসাইনকে খুশি করার জন্য সবাই বলবেন, নবী হুসাইন নবীর পর ছিল না আপন ছিল? সবাই বলেন আরেকটু জোরে, আপন ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হুসাইন যদি চাইতো এই কারবালার ময়দানের সমস্ত পানি, নানা নাতি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাতি, আমার জন্য পৃথিবীর কানে খোলার পানি সমস্ত জমা হয়ে যায়। ইমাম হুসাইনের কথা অনুযায়ী জমা হয়ে যায়। তো এই কথা আমি রেফারেন্স নিয়ে আসতেছি, একটু মাইন্ড লাগান, একটু ধ্যান লাগান, একটু মগজ লাগান। প্যারে মুসলমান, নবীর বংশধর, হুসাইনের বংশধর খাজা মাইনুদ্দিন হাসান সানজারি রাদিয়াল্লাহু আনহু, হিন্দাল ওয়ালি খাজা মাইনুদ্দিন হাসান সানজারি সবাই শুনেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক বাবার টাকা পয়সা খরচ করে গাড়ির মাধ্যম দিয়ে, ট্রেনের মাধ্যম দিয়ে খাজা বাবার মাজার ভিতরে যায়, জিয়ারত করে আসে। আমার ভাইয়েরা, আমার বন্ধু, একবার বিবাদ লাগান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন নাকি খাজা বাবাকে হিন্দুস্তানের জমিনের ভিতরে আনা হলো, হিন্দুস্তানের জমিনের ভিতরে তিনি তাশরীফ রাখলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার খাজা বাবা, আমার খাজা বাবা যে জায়গার ভিতরে যায়, যে মানুষের চেহারা দেখে, ওনার কণ্ঠ শুনে, ওনাকে দেখে একবার ব্যর্থতামূলক তিনার কাছে বয়াত গ্রহণ করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইভাবে যখন খাজা বাবার কাছে বয়াত গ্রহণ করা শুরু করে দিলেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারা ভাবতেছেন খাজা বাবার নিকটে কেন গেল, এই জায়গার ভিতরে কেন ওয়াজ লুকায় আছে? প্যারে মুসলমান, একবার ধ্যান দেন, একবার অন্তরের কান লাগান। এই কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বাহির হয়ে যাবে। অন্তরের কান দিয়ে যদি শুনান, বাহির হওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে। ও প্যারে মুসলমান,
দেশের ভিতরে খাজা মঈনুদ্দিন আসলেন, ওই দেশের সমস্ত পানি খাজা মঈনুদ্দিনের জন্য বন্ধ করে দিলেন। তিনি যদি পানি পান করে, তিনি যদি একবার ওযু গোসল করে, একবার হুঙ্কার দেয়, দেশের ভিতরে হিন্দু থাকবে না। জবান খুলে বলেন ঠিক কিনা? একবার হুঙ্কার দিলে হিন্দু থাকবে না। ও প্যারে মুসলমান, ওই টাইমে ওই দেশের গভর্নর বাদশার নিকটে, রাজার নিকটে, পৃথিরাজ রাজা ছিল, তেনার নিকটে যাওয়া হলো। তেনাকে বলা হলো একটা পাগল আছে অনেক দূর থেকে হিন্দুস্তানের সরজমিনে, যাকে দেখলে মানুষ পাগল পারা হয়ে যায়, যাকে দেখলে মানুষ দিওয়ানা হয়ে যায়, যাকে দেখলে মানুষ আশিক হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পৃথিরাজ তার মুরিদিনকে বলতেছে কি করা যাবে, কি করা যাবে। মুরিদরা বলতেছে হুজুর তার জন্য পানি বন্ধ করে দেন। মুসলমানের একটা খাসিলত আছে, মুসলমান যখন ওযু করে, মুসলমান যখন নাপাক হয়ে যায়, গোসল করে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, নবীকে খুশি করার জন্য ইবাদত করে। ওই খুশির মাধ্যম দিয়ে, নামাজের মাধ্যম দিয়ে আমার লামাকামের খুশি, লামাকামের খোদা খুশি হয়ে যায়। জবান করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ও প্যারে মুসলমানের কথাই করলেন। আয়না সাগর বন্ধ করে দিলেন, চতুর্দিকে পাহারা রেখে দিলেন। খাজা সাহেবের মুরিদিন কিছু ছিল, মুহিদ্দিন কিছু ছিল, তিনারা যায় দেখে সাগর ঘেরাও করা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তিনি ডাক দিয়ে বলতেছে আমি এই হিন্দুস্তানের জমিনের ভিতরে সবচেয়ে বড় পীর যিনি এসেছেন, তিনার সঙ্গে সাথে পানি নেবার জন্য আছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তারা ডাক দিয়ে বলে মুসলমানকে নিয়ে কোই পানি নেই। আহা আহা আহা, যার জন্য পানি পাইনি, কোনো পানি নেই মুসলমানের জন্য। তারা ডাক দিয়ে বলে মুসলমানদের জন্য কোনো পানি নাই, পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একবার দুইবার সংক্ষেপে আলোচনা। যখন ট্রাই করার পরেও পানি দিলেন না, আবার চলে আসলেন আমার খাজা, হিন্দুস্তানের রাজা খাজা মঈনুদ্দিন হাসান সানজারির নিকটে। এসে ডাক দিল হুজুর পানি দিবে না। তারা তাদের ভাষা দিয়ে বলতেছে মুসলমানদের জন্য কোনো পানি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখেন আল্লাহর ওলি হুসাইনের বংশধর, ইমাম হুসাইনের বংশধর, ইমাম আলী মকামের বংশধর কিরকম বাহাদুর হয়। তিনি বলে আর টেনশন করিও না, তোমাদের কষ্ট করা লাগবে না, দুঃখ করা লাগবে না, হাম চলতে हम चलते हैं ना, किसने पानी बंद किया है हम देखेंगे। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খাজা মঈনুদ্দিন হাসান সানজারি রাদিয়াল্লাহু আনহু যখন নাকি গেলেন আয়না সাগরের নিকটে, ভিতরে যায় দেখে সত্যই কথা, অনেক পাহারারা পাহারা দিতেছে, গেট দিয়ে আছে, তারা পানি নেওয়ার জন্য কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে খাজা মঈনুদ্দিন হাসান সানজারি এক পাও করে খাজা মঈনুদ্দিন আয়না সাগরের নিকটে গেলেন। এই কথা সবাই জানে, আমি জাস্ট বোঝাবার জন্য বলতেছি। নিকটে যাইয়া এক চোল পানি লোটার ভিতরে উঠাইলেন। সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে। আরেক চোল পানি লোটার ভিতরে উঠাইলেন। যখন 3 চোল উঠাইলো বাবা, পুরা আয়না সাগরের পানি ছোট্ট লোটার ভিতরে লিপ্ত হয়ে গেল। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কিরকম বাহাদুর ছিলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। তিনি কিন্তু ইমাম হুসাইনের বংশধর, ইমাম হুসাইনের ছেলে, ইমাম হুসাইনের ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, অনেক বছর পর আসলো। এসে যদি তিনি পুরাইনা সাগরের মতো বড় সাগর একটা লোটার ভিতরে বন্ধ করে রাখলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মনে বিশ্বাস ইমাম
হুসাইন যদি চাইতো, ইমাম হুসাইন যদি বলতো এই পানি রে, এই পানি আমি আমার জন্য আসি নাই, আমার ছেলেকে বাঁচাবার জন্য আসি নাই, মেয়েকে বাঁচাবার জন্য আসি নাই, আমার ব্যাংকের জন্য আসি নাই, আমার পজিশনের জন্য আসি নাই, এই পানি রে তুই নানার জন্য সৃষ্টি হয়েছস, আমি নানার উম্মতকে বাঁচাবার জন্য আইছি, এই পানি তোকে আমি বলতেছি খাবার জন্য পানি নাই, আমার নিকটে চলে আসেন। আমার বিশ্বাস, শুধু আমার বিশ্বাস নয়, পুরা সুন্নি জামাতের বিশ্বাস, পৃথিবীর সমস্ত পানি ইমাম হুসাইনের কদমের ভিতরে হাজির হয়ে যাইত। যাইতো কি যাইতো না? যাইতো। কিন্তু ইমাম হুসাইন এরকম করে নাই, ইমাম হুসাইন এরকম করে নাই। যুদ্ধ করতে করতে এক এক করে জাহান্নামের ময়দানের জাহান্নামের ভিতরে ফেলাইতেছে, শেষ পর্যন্ত স্মরণ হয়ে যায় আমি যদি সবাইকে মেরে ফেলি আমাকে কালান্দার কে করবে, আমার জান কে নিবে, আমাকে শহীদ কে করবে। দেখেন দেখেন দেখেন, তিনি যদি নিজের টেনশন করত, নিজের চিন্তা করত, তিনি যদি একবার হুঙ্কার দিত, একবার জিদ লাগায় আওয়াজ দিত, শাট মারত, পৃথিবীর সমস্ত মানুষের কান আন্দা হয়ে যাইত। জবান করে বলেন না ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل مولانا হে কুফাবাসী মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে। হে কুফাবাসী মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানায় কষ্ট দিয়েছ, আমি এমনিতে কাঁদিনি, কাঁদানো হয়েছে। खुदा जान कैसी है ये मेजबानी, बहादुर प्यासों का है बंद पानी, नहरे फुराती पे पहरे लगी है, मैं कौशल का मालिक बनाने गया हूँ। सुभान अल्लाह। ओ प्यारे मुसलमान, ও প্যারে মুসলমান সুন্নি জামাতের বাবারা, আমরা যে ইমাম হুসাইনের জন্য পাগল, আমরা ইমাম হুসাইনের জন্য জান কুরবান করি, ইমাম হুসাইনকে ভালোবাসি। কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? একজন মানুষ আছে তারা বলে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, গরু জবা করলে কি হবে, গরু জবা করলে কি হবে, পরে কাটলে কি ঘুরে আসবে। আমার ভাইরা, আমার বন্ধু, আমার নবী, কামলাওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আমার মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ। আমার নবী বলে ও বান্দা, ও নবীর আশিক আমার দিওয়ানা, শুনে রাখো, জেনে রাখো, একবার ধাপ লাগাও, একবার অন্তরের কান লাগাও। যারা নবীকে, নবীর আহলে বাইতকে মহব্বত করে, আহলে বাইতকে ভালোবাসে, আহলে বাইতকে লাভ করে, আহলে বাইতকে প্যার করে, ওই অবস্থায় যদি মারা যায়, আমি কামলাওয়ালা নবী
দিয়ে বলে সাহাবীরা ওই ব্যক্তি এমনি এমনি মারা গেল না, ওই ব্যক্তি শহীদ হয়ে মারা গেল। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলে আমরা সাধারণ মানুষ আহলে বাইতকে মহব্বত করে শহীদ হয়ে মারা যাইতে চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহব্বত একটা আছে, আরেকটা হলো দাগা, আরেকটা হলো বেওয়াফা, আরেকটা হলো দুশ্মনী। একটার নাম ওফা, আরেকটার নাম বেওয়াফা, একটার নাম মহব্বত, আরেকটার নাম হলো দুশ্মন। আমার নবীকে সাহাবায়ে কিরামের ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, নবী আপনি বলে দেন যারা মহব্বত করে ওই অবস্থায় মারা গেলে তারা শহীদের দরজা পায়, যারা মহব্বত করে না তারা কি পাবে? আমার কামলেওয়ালা নবী ডাক দেওয়াল আমার মুখের ভাষা নয়, আমার বাবার কথা নয়, এই জায়গার ভিতরে হাফিজ সাহেব, কারি সাহেব আছে, তিনাদের কথা নয়, সভাপতি সাহেবের কথা নয়, আমার নবী কামলেওয়ালা নবী ডাক দেওয়াল সাহাবীরা মাম্মাতা আলা آل محمد صلى الله عليه وسلم মাতা কাফিরা। যে ব্যক্তি আহলে বাইতকে মহব্বত না করে, আহলে বাইতের দুশমনি করে, আহলে বাইতের গুস্তাখি করে, আহলে বাইতকে ভালোবাসে না, আহলে বাইতকে প্যার করে না, আহলে বাইতের জন্য জলসা উদযাপন করে না, আহলে বাইতের জলসার জন্য দান খয়রাত করে না, আহলে বাইতের জন্য টাকা পয়সা খরচ করতে চায় না, আহলে বাইতের জন্য দিলটা কাঁদে না, দিলটা হালিম হয় না। আমার নবী কামলেওয়ালা নবী ডাকতে বলে সাহাবীরা রে, তারা যদি ওই অবস্থায় মারা যায়, তারা মুসলমান হয়ে মারা গেল না, তারা কাফির হয়ে মারা গেল। সবার বলে বলেন না নাউযুবিল্লাহ। এখন বলেন আমরা আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? আমরা পাক পাঞ্জাতনকে মহব্বত করতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? আমরা যদি চাই, আরেকটা রিকোয়েস্ট চাই, মদের টাকায় খাইছে, মদের টাকায় কাছে যদি মানুষ না থাকে, শয়তান আছে, বাবারা অনুরোধ করে বলি, হুসাইনের ওয়াস্তা দিয়ে বলি, ও বাবা এই গরম কি গরম, কারবালার ময়দানের ভিতরে এর থেকে 1000 গুণ বেশি গরম দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন সাথী থাকবে না, থাকবে না, সূর্য নিচে নেমে আসবে, গরম হবে। ও বাজার পানি যদি ইমাম হুসাইনের মহব্বতে, ইমাম হুসাইনকে ভালোবাসে আপনার চোখ দিয়ে না বাহির হইল, আপনি যদি কান্দার ভাব ধরেন, আমার ইমাম হুসাইন খুশি হয়ে যাবে। ইমাম হুসাইন খুশি হইলে আমার কামলেওয়ালা নবী খুশি হয়ে যাবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি। এই কথা হাদিসে আছে। আমার নবী বলে যিনি ইমাম হুসাইনকে মহব্বত করলো, ওই ইমাম হুসাইনকে মহব্বত করলো না, ওই ব্যক্তি আমি কামলেওয়ালা নবীকে মহব্বত করলো। জামান করে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এখন বলেন আমরা ইমাম হুসাইনকে মহব্বত করতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? এখন আমরাও কি বলি, ইমাম হুসাইনের জলসা করা যাবে না, আমরাও কি বলি? আপনারাও কি বলেন? বলেন কি? আমি আরেকটা কথা, যেহেতু আমি স্থানীয়, আরেকটা কথা নিজ বলে যাই। বাবারা আপনারা যদি এখনকার জেনারেশন যদি বন্ধ করে দেন, ইমাম হুসাইনের কোনো জলসা হবে না, ইমাম হুসাইনের নামে কোনো ফাতিহা হবে না, ইমাম হুসাইন নামে কোনো মসজিদের ভিতরে মিলাদ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের পরের জেনারেশন যারা আসবে, আমার নেক্সট জেনারেশন যারা আসবে, আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, তার ছেলে সন্তান, মেয়ে সন্তান যারা আসবে, তারা ইমাম হুসাইনের ভালোবাসা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব আমি হব, এই দায়িত্ব আপনি হবেন। সবার করে বলেন না ঠিক কিনা? কেননা আমার নবী কামলেওয়ালা নবী হাদিসে
বলেন, বুখারী শরীফের তাজা হাদিস, সহিহ হাদিস, আমার নবী বলতেছেন, কুল্লুকুম রাইন মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সমস্ত গার্জিয়ান তোমরা থাকা অবস্থায় তোমাদের ছেলে সন্তান মেয়ে সন্তানকে ইমাম হুসাইন পৃথিবীর ভালো ভালো ব্যক্তিগণের মহাব্বত সন্তানের দিলে দিলে পয়দা করে যাইতে হবে। যাওয়ার পরে বলেন না ঠিক কিনা? এখন একটা আওয়াজ চাই, ইমাম হুসাইনের ওয়াজটা করে বলে, ইমানি আওয়াজ দিয়ে বলবেন ইমাম হুসাইনের জন্য জলসা হওয়া ভালো কি খারাপ? আরেকটু জোরে বলেন, ভালো কি খারাপ? ইমাম হুসাইনের জন্য জলসা হোক আমরা চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, চাইলে তো পাওয়া যায় না, টাকা দিয়েও কিছু জিনিস পাওয়া যায় না, আবার কিছু জিনিস মহাব্বতের মাধ্যমে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিছু জিনিস মহাব্বত করলেও পাওয়া যায় না, কিন্তু টাকা পয়সা দিতে লাগে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে ইমাম হুসাইন 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 বলে চিল্লান। টাকা পয়সা খরচ করেন না, লাগান না, মানুষকে নিয়ে মিটিং করেন না, তাহলে কিন্তু জলসা, তাহলে কিন্তু প্রোগ্রাম অনুষ্ঠান, তাহলে কিন্তু উদযাপন হবে না। কথা বলেন ঠিক কিনা? পরামর্শ দরকার আছে, কিছু শ্রমের দরকার আছে, কিছু টাকা পয়সার দরকার আছে, কিছু সহযোগিতার দরকার আছে। আমার ভাইরা, আমার বন্ধু, আমি স্থানীয় জায়গার ভিতরে কোনদিন কালেকশন করে নেই। আমার ভাইরা, ইমাম হুসাইনের ওয়াজটা করে বলি, আপনাদের কাছে আমি একটা ঝোলা নিয়ে যাব। এই ঝোলার নাম হলো হুসাইনি ঝোলা। কি ঝোলা? আরেকটু জোরে, আরেকটু জোরে। হুসাইনি ঝোলা, হুসাইনি মুনা, আরেকটা মুনা হলো ইয়াজিদি মুনা। কোন মুনা নেবেন? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, কোন মুনা? আমি হুসাইনের মুনা লইয়া, হুসাইনের পাগল হইয়া আপনাদের দ্বারে দ্বারে, আপনাদের ঘরের ভিতরে ঠক ঠক করে হুসাইনের ধ্বনি নিয়ে আওয়াজ দিব। আপনারা একটু সাড়া দিতে লাগবে রে বাজান। আপনারা যদি সাড়া না দেন তাহলে বলেন কে সাড়া দিবে? আপনারা যদি একবারে না আসেন, হাত ছাড়া যদি না দেন, তাহলে কিন্তু কাম হবে না, এই অনুষ্ঠান উদযাপন হবে না, তারপর কিন্তু সওয়াবের ভাগীদার অংশীদার হইতে পারবেন না। বাজান গো, আমি বলতে চাই, আপনারা যদি ভালোবাসেন এই ইমাম হুসাইনের মহব্বতে, এই জলসার জন্য, আগামী বছরের জন্য, এই বছরের জন্য নয়, আগামী বছরের জন্য একটা গরু দিলেন। তাড়াতাড়ি হাত উঠাবেন, তাড়াতাড়ি দেন। আমি কিন্তু স্থানীয় জায়গার ভিতরে কালেকশন বেশি করি নাই, আমি অপশন দেই, তারপরে বন্ধ হয়ে যায়। অপশন দিব, তারপরে বন্ধ হয়ে যাবে। কখন যদি চান তাও কিন্তু নেওয়া যাবে না। কেননা ইমাম হুসাইন তো সাধারণ ব্যক্তি নয়, আমার নিজের জন্য তো চাই না, এই হুজুরের জন্য চাই নাই। যদি নিজের জন্য চাইতাম, একবার নয়, দুইবার নয়, তিনবার চারবার ফিরে দিতেন, আমি মানতাম। কিন্তু ইমাম হুসাইন জান্নাতের জন্য পৃথিবী গঠিত হয়েছে, সেই হুসাইনের জন্য একটা গরু চাই। কেউ যদি ভালোবাসা থাকে, যার দিলের ভিতরে মহাব্বত আছে, একবার সাড়া দিবেন, একবার বলবেন ইমাম হুসাইনের জন্য একটা গরু কে দিতে চান, আমাকে আওয়াজ দিবেন। আমি অন্তর খুলে, হৃদয় খুলে ইমাম হুসাইনের অবস্থা নিয়ে দোয়া করে দিব। বাজান, ও বাজান, টাকা পয়সা অনেক খরচ করেছেন, আমি রাস্তা দিয়ে চলাফেরা করি, অনেক বাবারা দেখি হোটেলের ভিতরে বসে বসে আছে, সম্মুখে চা, হোটেলের ভিতরে বসে আছে, সম্মুখে সিঙ্গারা সামোসা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিনে যদি আপনি 10 টাকা খান, 30 টাকা চলে যাবে, মাসে 9,000 চলে যাবে, 900 চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধু, যদি 5 টাকা করে সিগনেচারের থেকে 5 টাকা বাঁচায়, সিগারেট থেকে 5 টাকা বাঁচিয়ে, সিগারেট থেকে 5 টাকা বাঁচিয়ে, বিড়ির থেকে 5 টাকা বাঁচিয়ে